কথা হচ্ছে উনি হঠাৎ 2016টাই বেছে নিলেন কেন? 2021-এ যে মালদা তৃণমূল 12টার মধ্যে 8টা আসন পেয়েছিল ওটা কেন বললেন না? 2016-এ তো তৃণমূলের লড়াই বিজেপির সঙ্গে ছিল, বাম কংগ্রেসের সঙ্গে ছিল। আর এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই, মালদা মুর্শিদাবাদ জোন কংগ্রেসের একটা গড় ছিল এক সময়। সেই 2016-র নির্বাচনে বাম কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল তো এখানে তৃতীয় শক্তি ছিল সেই সময়। কিন্তু আস্তে আস্তে আমরা সেই জায়গাটা উদ্ধার করি, ভালো করার চেষ্টা করি প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকার ফলে 2021-এর বিধানসভায় 12টার মধ্যে 8টা পাই। উনি 2014 লোকসভার কথা যখন বলছেন, মালদা দক্ষিণ লোকসভায় তৃণমূল 1,92,000 ভোট পেয়েছিল। আর 10 বছর পর 2024-এর লোকসভায় সেই মালদা দক্ষিণ লোকসভাতেই তৃণমূল 3,01,000 ভোট পেয়েছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ। মালদা উত্তর লোকসভাতে তৃণমূল কংগ্রেস 2014 সালের লোকসভা নির্বাচনে 1,97,000 ভোট পেয়েছিল। আর এবার 2024-এর লোকসভাতে 4,50,000 ভোট পেয়েছে। 1,97,000, 4,50,000, এটা মানে কি সমর্থন কমা না সমর্থন বাড়া? 2 নম্বর বক্তব্য। আর 3 নম্বর বক্তব্য হচ্ছে, এমন বহু জায়গায় আছে যেখানে লোকসভায় একরকম ফলাফল হয়েছে 2019-এ, কিন্তু 21-এ যখন বিধানসভার বিষয় এসছে তখন ফলাফল সম্পূর্ণ বদলে গেছে। তার মধ্যে ঝাড়গ্রাম বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন, আলিপুরদুয়ার বলুন, কোচবিহার বলুন, এমন অনেক জায়গা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবু এখনকার প্রশ্নের উত্তর দিতে পারছেন না বলে ওনাকে 2014-র গল্প সামনে আনতে হচ্ছে, যখন তিনি নিজেও তৃণমূল কংগ্রেস করতেন। আর ফাইনাল বক্তব্য হচ্ছে, উনি আদালতে যান ইত্যাদি অনেক কথাই বলেন। তো পুলিশের অনুমতি ছাড়া একটা মিটিং করেছিলেন আসানসোলে, সেখানে পদপিষ্ট হয়ে 4-5 জন মানুষ মারা গিয়েছিল। পুলিশ অনুমতি যখন দেয় না, কোনো কারণে দেয়, আর অনুমতি যখন দেয় তখন রোজ আপনি কোনো না কোনো মিটিং করছেন পুলিশের অনুমতি এবং সমর্থন এবং পুলিশ পাশে আছে বলে। ফলে এই মিথ্যাচারগুলো দয়া করে করবেন না, মানুষের কাছে অসৎ উপায় সংখ্যা পেশও করবেন না। ধন্যবাদ দেবাংশু। যেভাবে বাংলাদেশে দীপু দাসকে খুন করা হয়েছে, একইভাবে হরগোবিন্দ দাস ও তার পুত্রকে খুন করা হয়েছে। ওয়াকফ বিল বাংলায় কার্যকর হয়েছে, আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। কি বলবেন জয়প্রকাশ দা? না, শুধু হাওয়া গরম করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এত অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এইসব বলে মানুষকে ভয় দেখাচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে। সারা বাংলাকে লাইনে দাঁড় করিয়ে দিল। 80 বছরের মহিলাকে মুমূর্ষ অবস্থায় আসতে হচ্ছে লাইনে, এই শুভেন্দু অধিকারী, এই অমিত শাহ আর এই ইলেকশন কমিশনের জন্য। কিন্তু একটা দেখা গেল না রোহিঙ্গা, একটা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারলো না ইলেকশন কমিশন। লজ্জা হওয়া উচিত। এইসব মিথ্যে কথা বলে বলে সারা বাংলাকে ভয় দেখিয়ে যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব, তোমাদের তাড়িয়ে দেব, এই একই কথা বলে যাচ্ছে। শুধু আতঙ্ক তৈরি, বাংলার মানুষকে ভয় দেখানো। বাংলার মানুষ দেখে নেবে সামনে ভোটের বাক্সে যে ভয় কি করে দেখাতে হয়। পগার পার করে দেবে এই বিজেপিকে। শুভেন্দুবাবু কি করে নিজে জিতবেন সেই দিকে লক্ষ্য রাখুন।
ওখানে গিয়ে অত বড় বড় কথা না বললেও হবে। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।